সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবসরের ৩ বছর আগে কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না এমন রায় দিয়েছেন হাইকোর্ট। বুধবার ২৪ ডিসেম্বর বিচারপতি নায়মা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এর আগে গত ৪ ডিসেম্বর অবসরের ৩ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত সামরিক ও বেসামরিক সরকারি কর্মকর্তাদের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার বিধান কেন অবৈধ হবে এই মর্মে করা ৪টি পৃথক রিট আবেদন খারিজ করেন হাইকোর্ট। সংশ্লিষ্ট আইনজীবীদের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত এ সিদ্ধান্ত নেন। রিট আবেদনে বলা হয়, ভোটে অংশ নেওয়ার অধিকার সংবিধানের একটি মৌলিক বিষয়। সরকারি কর্মচারীদের অবসর বা পদত্যাগের পর সংসদ নির্বাচনে প্রার্থী হতে নিষেধ করা সংবিধানের ২৭ অনুচ্ছেদের মূলনীতি ও সম অধিকার লঙ্ঘন করে। এর আগে গত ২৯ নভেম্বর একই বেঞ্চ রিট ও রুলের শুনানি শেষ করে যে কোনো সময় রায় দেয়া হতে পারে বলে উল্লেখ করেছিলেন। এদিকে আওয়ামী লীগ কেন নির্বাচন করতে পারবে না সে বিষয়ে তথ্য পরিষ্কার করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার ২৪ ডিসেম্বর বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ ব্যাপারে কথা বলেন। শফিকুল আলম বলেন, আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন আওয়ামী লীগকে দল হিসেবে বাদ দিয়েছে, সেহেতু আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারবে না। এ সময় প্রধান উপদেষ্টাকে ৫ মার্কিন আইন প্রণেতার চিঠি দেওয়ার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি জানান, ওই চিঠিটি দেখেননি এবং এ বিষয়ে তিনি কিছু জানেনও না। শফিউল মাওলা, কালের কণ্ঠ।